একের পর এক বড় সিদ্ধান্তের পথে হাঁটছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। ঘোষণা দিয়েছে ঈদ জামাত হতে দেয়া হবে না, কোরবানি দেওয়া যাবে না। দর্শক দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীকে ঘেরাও করেছে মুসলিমরা, গণধুলাই করছে, গ্রেপ্তার হয়ে এই দুজন। এদিকে আজ শুভেন্দু অধিকারী গরু কুরবানির সাথে ঈদকেও নিষিদ্ধ করে দিয়েছে ভারতে। মুসলিমদের অ্যাকশনের নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী আটক হয়। ভারতে ধ্বংসলীলা চলছে। গোহত্যা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে। এটি 1950 সালের একটি আইন, যা সেই সময় প্রণীত হয়েছিল। এটি কোনো নতুন সরকারের তৈরি নতুন আইন নয়, এটি এখন সেই একই আইনের অধীনে বাস্তবায়িত হচ্ছে। আমরা সকল মুসলিমদের কাছে গোহত্যা বন্ধ করার এবং গোমাংস খাওয়া স্থায়ীভাবে বন্ধ করার আবেদন জানাচ্ছি। রাজ্যে পালা বদলের পরেই মুসলিম সমাজের কাছে আবেদন, আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান। সামনেই পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার অপেক্ষায় দিন গুনছেন মুসলিম ধর্মপ্রাণ মানুষ। পশ্চিমবঙ্গের মুসলিমরাও এর বাইরে নয়। কিন্তু পবিত্র ঈদুল আজহার আনন্দ যখন দুয়ারে কড়া নাড়ছে, ঠিক তখনই এক বিতর্কিত সিদ্ধান্তে ভারী হয়ে উঠেছে রাজ্যের আকাশ বাতাস। রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারের পক্ষ থেকে পশু জবাইয়ের উপর জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ। উৎসবের ঠিক আগ মুহূর্তে সরকারের এই আকস্মিক পদক্ষেপে খুশির আমেজ রূপ নিয়েছে উদ্বেগে। সরকারের ঘোষণায় ভারতে মুসলিমদের মধ্যে তুলপাড় পরিস্থিতি হয়েছে। শুভেন্দু অধিকারী কুরবানি নিষিদ্ধ করেছিল, এবার মুসলিমদের ঈদকেও নিষিদ্ধ করে দিয়েছে। এই নিয়ে আজকে নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী জনগণের তুপের মুখে পড়ে এবং বিপদের মুখে পড়ে আটক হয়। দর্শক শ্রোতা, বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ এবার ভারতের মধ্যে চাপ দিচ্ছে এবং আমাদের নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী বিপদের মুখে পড়েছে এবং অসংখ্য ঘটনা, ভারতবর্ষের মধ্যে তুলপাড় পরিস্থিতি, সবকিছুই দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওর মাধ্যমে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। গোহত্যা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে। এটি 1950 সালের একটি আইন, যা সেই সময় প্রণীত হয়েছিল। এটি কোনো নতুন সরকারের তৈরি নতুন আইন নয়, এটি এখন সেই একই আইনের অধীনে বাস্তবায়িত হচ্ছে। আমরা সকল মুসলিমদের কাছে গোহত্যা বন্ধ করার এবং গোমাংস খাওয়া স্থায়ীভাবে বন্ধ করার আবেদন জানাচ্ছি। রাজ্যে পালা বদলের পরেই মুসলিম সমাজের কাছে আবেদন নাখোদা মসজিদের ইমামের। তিনি বলছেন, গরু জাতীয় পশু হোক, গোমাংস খাওয়া বন্ধ করুন। ধর্ম, রাজনীতি এবং সামাজিক সম্প্রীতির প্রশ্নে বারবার উত্তপ্ত হয়েছে বাংলার মাটি। আর সেই আবহেই এবার এক গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন কলকাতার নাখোদা মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ শফিক কাসমি। তিনি বলছেন, তিনি সরাসরি গোহত্যা বন্ধ করার এবং গোমাংস খাওয়া স্থায়ীভাবে বন্ধ করার আবেদন জানিয়েছেন। এই বক্তব্য সামনে আসতেই নতুনভাবে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। কারণ সাধারণত গোহত্যা বা কুরবানির প্রসঙ্গ উঠলেই রাজনৈতিক উত্তেজনা এবং ধর্মীয় মেরুকরণের অভিযোগ সামনে আসে। কিন্তু এবার এক মুসলিম ধর্মগুরুর সম্পূর্ণ অন্য সুরে বার্তা দিলেন। তার বক্তব্য, গোহত্যাকে কেন্দ্র করে হিন্দু এবং মুসলিমের মধ্যে কোনো বিভেদ তৈরি হোক তা তিনি একেবারেই চান না, বরং আইন মেনে পারস্পরিক সম্মান বজায় রেখে সমাজে শান্তি এবং সম্প্রীতি বজায় থাকুক, সেটাই তার মূল বার্তা। মৌলানা মোহাম্মদ শফিক কাসমি জানিয়েছেন, সরকার গোহত্যা নিয়ে যে নির্দেশিকা দিয়েছে তা কোনো নতুন বিষয় নয়। বহু বছর আগেই এই বিষয়ে আইন তৈরি হয়েছিল। তার দাবি, 1950 সালেই পশ্চিমবঙ্গে এই সংক্রান্ত আইন কার্যকর হয় এবং সেই আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু নিয়ম মানা বাধ্যতামূলক। তিনি বিস্তারিতভাবে জানান, প্রথমত, কোনো গরুকে কুরবানি করতে হলে সেই গরুর বয়স কমপক্ষে 14 বছর হতে হবে। দ্বিতীয়ত, পশু চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় সার্টিফিকেট নিতে হবে, অর্থাৎ পশুটি কুরবানির উপযুক্ত কিনা সেই বিষয়ে চিকিৎসকের অনুমোদন থাকা জরুরি। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি সরকারের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন করি, আমাদের কোনো আপত্তি নেই, আমরা চাই সবাই এই আইন মেনে চলুক। তার বক্তব্যে স্পষ্ট, তিনি আইনের শাসনের পক্ষেই কথা বলছেন। একই সঙ্গে অতীতের রাজনৈতিক দলগুলোকেও এক হাত নিতে ছাড়েননি ওই ইমাম। মৌলানা কাসমির অভিযোগ, এতদিন যেসব সরকার ক্ষমতায় এসেছে তারা মুসলিমদের ব্যবহার করেছে শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য। তার দাবি, মাংস খাওয়ার স্বাধীনতার প্রশ্ন তুললেই রাজনৈতিক দলগুলো মুসলিম সমাজকে প্রভাবিত করেছে এবং সেই সুযোগে রাজনৈতিক ফায়দা তুলেছে। কিন্তু এখন সময় এসেছে আইন মেনে চলার। ধর্মের নামে উত্তেজনা নয়, বরং শান্তি এবং নিয়ম মেনে চলাকেই
গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন তিনি। তবে সরকারের সিদ্ধান্তকে সমর্থন করলে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নও তুলেছেন নাখোদা মসজিদের ওই ইমাম। তার বক্তব্য, সরকার যদি নিয়ম করে দেয় যে গরুর বয়স 14 বছর হতে হবে এবং পশু চিকিৎসকের সার্টিফিকেট লাগবে, তাহলে সেই ব্যবস্থাপনা সরকারকেই নিশ্চিত করতে হবে। তিনি প্রশ্ন তোলেন, প্রত্যেক এলাকায় বা সাধারণ মানুষের কাছে পশু চিকিৎসক সহজে পাওয়া যাবে কিভাবে? সেই দায়িত্ব কি সরকার নেবে? পাশাপাশি তিনি বলেন, কুরবানির জন্য নির্দিষ্ট জায়গাও সরকারকেই ঠিক করে দিতে হবে, কারণ কোথায় কুরবানি হবে, কিভাবে হবে, সেই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা না থাকলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। মৌলানা কাসেমের মতে, সরকার যদি এই বাস্তব সমস্যাগুলির সমাধান করে দেয়, তাহলে গোটা বিষয়টি অনেক সহজ হয়ে যাবে এবং অযথা বিতর্ক কমবে। অর্থাৎ শুধু নিয়মের ঘোষণা করলেই হবে না, সেই নিয়ম কার্যকর করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামোও তৈরি করতে হবে। আর এরপরে মুসলিম সমাজের উদ্দেশ্যে এক বিশেষ আবেদন জানান তিনি। তার বক্তব্য, ইতিমধ্যে রাজনৈতিক এবং সামাজিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তিনি বলেন, আপনারা গোমাংস খাওয়া বন্ধ করে দিন, এতে আপনাদের কোনো ক্ষতি হবে না। কি বলছেন মৌলানা, শুনবো। देखिए, गाय को कुर्बानी को लेकर के जो अभी सर्कुलेशन आया है, नोटिफिकेशन गवर्नमेंट की तरफ से आया है, ये 1950 का कानून है, उस टाइम में बना था। ये कोई नया कानून ये नई गवर्नमेंट ने नहीं बनाया है और उसी को वो अभी সামনে একটাই চ্যালেঞ্জ, 4 ঘন্টার বিজেপিদের নিয়ন্ত্রণ করা। দিকে দিকে কিছু নতুন বিজেপি তৈরি হয়েছে, তাদের নিয়ন্ত্রণ করা। এদিকে ক্ষমতার মসনদে বসার কিছুদিন যেতে না যেতেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 207টি আসনে জয় হয়ে সরকার গঠন করেন বিজেপি সরকার। কিন্তু ক্ষমতার চেয়ার শক্ত করে বসতে না বসতেই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বুকে যেন পেরেক মারার চেষ্টা করছে এই বিজেপি সরকার। নিজের দোষ আড়াল করতে এক এক সময় এক এক মন্তব্য এবং অহেতুক হিন্দু মুসলিমদের সাথে দাঙ্গা লাগার চেষ্টা করছে এই বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের রেশ ধরে জানা যায়, কলকাতায় রাস্তায় জুমার নামাজ আদায় নিয়ে পুলিশ এবং স্থানীয় মুসল্লিদের মধ্যে বাগবিতণ্ডা এবং উত্তেজনার ঘটনা ঘটেছে। শুক্রবার 15 মে দুপুরের রাজাবাজার ক্রসিংয়ে কিছু সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষেরা রাস্তাতেই জুমার নামাজ আদায় করতে শুরু করেন। এই সময় পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা অনুযায়ী রাস্তায় নামাজ পড়া বা রাস্তা অবরুদ্ধ করা নিষিদ্ধ হওয়ায় পুলিশ মুসল্লিদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে পুলিশের সঙ্গে মুসল্লিদের বাগবিতণ্ডা করায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে এই ঘটনার খবর পেয়ে রাজাবাজার এলাকায় স্থানীয় থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছায়। এই সময় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করায় পুলিশের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। পশ্চিমবঙ্গ সরকারের নব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার পরের দিনই প্রশাসনিক বৈঠক করে তিনি জানিয়েছিলেন, রাস্তা আটকে নামাজ পড়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পাশাপাশি ধর্মীয় স্থানের লাউড স্পিকারের শব্দ নিয়েও কড়া অবস্থানের কথা বলেছিলেন তিনি। শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর থেকেই একের পর এক অরাজকতা করার চেষ্টা করছে ভিতরে ভিতরে এই সংখ্যালঘু মুসলিমদেরকে ঘিরে বিজেপি সরকার। যে পশ্চিমবঙ্গে আগে কখনো এমন সিদ্ধান্ত নিতে পারেনি কোনো নির্বাচিত সরকার, সেখানে নয়া হরিদাস পাল এই বিজেপি সরকার এসে এইসব রোড ম্যাপ পাল্টানোর চেষ্টা করছে, যা কখনোই মেনে নেবে না মুসলিম সম্প্রদায়ের মানুষ। যেখানে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পবিত্র ঈদুল আজহায় কোরবানি করা মুসলিমদের জন্য একটি আনন্দের মুহূর্ত, সেখানে সেই আনন্দকে মাটি করতে চায় এই শুভেন্দু। একাধিক সূত্রের বরাদে আরও জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের সম্প্রতি ক্ষমতায় এসেছে কট্টর হিন্দুত্ববাদী বিজেপি। নানা বিতর্কিত বক্তব্য কর্মকাণ্ডে আলোচনায় থাকা শুভেন্দু অধিকারী হয়েছেন মুখ্যমন্ত্রী। ক্ষমতায় এসেই বিজেপি ঈদুল আজহাকে সামনে রেখে পশু কোরবানি ও জবাই সংক্রান্ত কঠোর নির্দেশনা জারি করেছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, সরকারি অনুমোদন ছাড়া গরু, ষাঁড়, বলদ, মহিষ ও বাছুর কোরবানি করা যাবে না। একই সঙ্গে উন্মুক্ত বা জনসম্মুখে পশু জবাইয়ের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কোরবানির জন্য পশু উপযুক্ত কিনা সেই বিষয়ে স্থানীয় পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে সরকারি ভেটেরিনারি সার্জনের যৌথ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। সনদে উল্লেখ থাকতে হবে পশুটি 14 বছরের বেশি বয়সী অথবা কাজ ও প্রজননের অযোগ্য। সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্ধারিত কসাইখানা বা প্রশাসন অনুমোদিত স্থানের বাইরে পশু জবাই করা যাবে না। খোলা জায়গার রাস্তা কিংবা জনসমাগম স্থলে কোরবানি দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পশ্চিমবঙ্গ প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইন 1950 এবং কলকাতা হাইকোর্টের 2018 সালের নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। আইন ভঙ্গ করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড, 1000 রুপি জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। অপরাধগুলোকে আমলযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে প্রশাসন জানিয়েছে কোরবানি ঈদ উপলক্ষে অবৈধ গবাদি পশু বাণিজ্য, অননুমোদিত কসাইখানা ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতেই এইসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। এখানে যদি আমরা প্রশ্ন করি পশু কোরবানি কেন করা হয় ইসলাম ধর্মে, উত্তরে বলা হয়েছে ইসলাম ধর্মে আল্লাহর সন্তুষ্টি অর্জন, তার নৈকট্য লাভ ও ত্যাগ ও আত্মসমর্পণের প্রতীক হিসেবে এটি ইবাদত হিসেবে পালিত হয় এবং কুরবানির মূল উদ্দেশ্য হল নিজের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় ত্যাগ করার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করা, যা ইসলামের বিধানে রয়েছে। সেই ইসলামের দেওয়া নির্দেশনা এবার বেঁধে রাখতে চায় এই বিজেপি সরকার। এদিকে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের সাথে অমানবিক আচরণ আর অন্যদিকে মুসলিমদের বিধানে নিষেধাজ্ঞা, সবকিছুর তোয়াক্কা না করেই এবার আইনের দুয়ারে একাই বাঘিনী কন্যার মতো লড়াই করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা। পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দুর অতি মাতব্বরিতে এবার খেপে গেছে কলকাতার হিন্দুরাও। বাংলার মুসলিমদের কুরবানি বন্ধে শুভেন্দু যে ছক কষেছিল তাতে হিন্দু পশু ব্যবসায়ীদের ব্যবসায় রীতিমতো লালবাতি জ্বলে উঠেছে। ক্ষমতার গতিতে বসে এক ঢিলে দুই পাখি মারার যে মাস্টার প্ল্যান নতুন সরকার করেছিল তা এখন তাদের দিকেই উল্টো ধেয়ে আসছে। ঘুণাক্ষরেও কেউ ভাবেনি একটি নির্দিষ্ট ধর্মের মানুষের রীতি পালনে বাগড়া দিতে গিয়ে খোদ হিন্দু সম্প্রদায়ের পেটে এমন নির্মম আঘাত আসবে। যে বিপুল পরিমাণ হিন্দু ভোটের উপর ভর করে রাজ্যে ক্ষমতার হাত বদল হলো, আজ সেই হিন্দুদেরই কোটি কোটি টাকার ব্যবসা লাটে উঠেছে। উৎসবের ঠিক আগে এমন এক আজব নিয়মের ফাঁদে পুরো রাজ্যকে আটকে দেওয়া হয়েছে যা শুনলে যে কারো মাথা ঘুরতে বাধ্য। একদিকে পশ্চিম বাংলার মুসলিমদের কোণ ঠাসা করার জেদ, আর অন্যদিকে হিন্দু খামারিদের পথে বসার উপক্রম। সব মিলিয়ে গ্রামের অর্থনীতির একেবারে 12টা বাজার জোগাড়। শুভেন্দুর এই চরম খামখেয়ালিতে কিভাবে খোদ সরকারি মহল খেপে উঠেছে এবং কেন হিন্দুরা এবার ক্ষোভে ফুঁসে উঠে রাজপথ দখলের প্রস্তুতি নিচ্ছে, সেই পুরো ঘটনা জানলে সত্যিই তাজ্জব হতে হয়। পশ্চিম বাংলার রাজনীতিতে এখন এক অদ্ভুত গুমোট আর থমথমে অবস্থা চলছে। বাঘিনী খ্যাত মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের পর ক্ষমতার গতিতে যখন শুভেন্দু অধিকারীর সরকার বসল, তখন অনেকেই ভেবেছিল রাজ্যে হয়তো নতুন কোনো সুখবর আসবে। কিন্তু সুখবরের বদলে সাধারণ মানুষের কপালে চড়ছে নিত্য নতুন গেরো আর অদ্ভুত সব নিয়মকানুন। নতুন এই আমলে প্রতিদিন সকাল হয় নতুন কোনো ভয়ের খবর নিয়ে। একের পর এক এমন সব আজব নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষের রীতিমতো নাভিশ্বাস ওঠার জোগাড়। এতদিন যারা আগের সরকারকে কথায় কথায় তুলোধুনো করত, তারা এখন নতুন সরকারের এই লাগাম ছাড়া কাণ্ড কারখানা দেখে পুরো হা হয়ে গেছে। চারদিকে একটা অজানা আতঙ্ক কাজ করছে। কেউ মুখ ফুটে টু শব্দ করলেই নেমে আসছে পুলিশের ডান্ডা আর মামলার ভয়। এই ক্ষমতার হাত বদলের পর সবচেয়ে বড় কোপটা পড়েছে পশ্চিম বাংলার মুসলিমদের উপর। তাদের দৈনন্দিন জীবনযাপন এবং ধর্মীয় স্বাধীনতায় নাক গলাতে গিয়ে সরকার এমন এক জটিল ফাঁদ তৈরি করেছে যা এখন পুলিশের গলাতেই কাটা হয়ে বিচ্ছে। সাধারণ মানুষ আজ পদে পদে নাজেহাল হচ্ছে, আর ক্ষমতার দম্ভে অন্ধ সরকার একের পর এক বিতর্কিত নিয়ম চাপিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, বোরকা পরা নিয়ে বা আজান দেওয়া নিয়েও নানা ধরনের বাধা বিপত্তির খবর শোনা যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। চারপাশের এই ভ্যাবসা গরমে মানুষের মনের ভেতরের রাগ যেন ফুটন্ত পানির মতো টকবক করে ফুটছে। কবে এই অদ্ভুত পরিস্থিতির শেষ হবে তার কোনো দিশা কেউ পাচ্ছে না। সবাই যেন এক অজানা ভয়ের চাদরে মুখ লুকিয়ে আছে আর ভাবছে এর শেষ কোথায়। সরকারের এমন সব চাপিয়ে দেয়া সিদ্ধান্তে সাধারণ মানুষ এখন রীতিমতো চোখে অন্ধকার দেখছে। সরকারের এই নাক গলানোর সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেল উৎসবের ঠিক আগ মুহূর্তে। সামনেই পশ্চিম বাংলার মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন পবিত্র ঈদ। আর ঠিক এই আয়োজনের আগ মুহূর্তেই রাজ্যের নতুন সরকার এমন এক আইনি প্যাচ কষেছে যা নিয়ে রীতিমতো তুলকালাম পড়ে গেছে গোটা বাংলায়। সরকারি অফিস থেকে এক অদ্ভুত এবং হাস্যকর নিয়ম জারি করা হয়েছে। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে আসন্ন পবিত্র ঈদে কোনো সুস্থ এবং সবল পশু উৎসর্গ করা যাবে না। এই ধর্মীয় রীতি পালন করতে হলে পশুকে হতে হবে একেবারে বয়স্ক, দুর্বল, খুঁতওয়ালা অথবা বাচ্চা জন্মদানে অক্ষম। কিন্তু এখানেই এই নাটকের শেষ নয়। এরকম দুর্বল বা খুঁতওয়ালা পশুর জন্য আবার সরকারি পশু ডাক্তার এবং স্থানীয় পুলিশের কাছ থেকে একটি বিশেষ অনুমতিপত্র বা কাগজ জোগাড় করতে হবে। বিষয়টা কতটা অবাস্তব একবার গভীরভাবে তলিয়ে দেখুন। ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী উৎসবের পশু হতে হয় একেবারে নিখুঁত এবং স্বাস্থ্যবান। কোনো দুর্বল, চোখে না দেখা, খুঁড়িয়ে হাঁটা বা রোগাক্রান্ত পশু দিয়ে এই ধর্মীয় রীতি পালন করা
একেবারেই নিয়মের বাইরে। নতুন সরকার অত্যন্ত চালাকির সাথে সরাসরি বন্ধ করার কথা মুখে আনেনি, বরং আইনের এমন এক গোলকধাঁধা তৈরি করেছে যাতে কোনো পশ্চিম বাংলার মুসলিম চাইলেও তার ধর্মীয় নিয়ম অনুযায়ী একটি সুস্থ পশু উৎসর্গ করতে না পারে। আর কেউ যদি সরকারের এই জেদ অমান্য করে নিজের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কাজ করতে যায়, তবে তার জন্য অপেক্ষা করছে চরম বিপদ। পুলিশ তো কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, এই নিয়ম ভাঙলে সোজা 6 মাসের জেলের ঘানি টানতে হবে, আর সাথে গুনতে হবে বিশাল অঙ্কের টাকা জরিমানা। এমনকি উৎসবের দিনগুলোতে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে পুলিশের হানা দেওয়ার এক ভয়াবহ ছকও কষা হয়েছে। শুধু এই একটি বিষয়ই নয়, বাধা আসছে অন্যান্য জায়গায়ও। জুমার নামাজের সময় যখন আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এইখানে ভারতে গরু কুরবানির বিষয় নিয়ে অনেক প্রতিবেদন দেখিয়েছে। গাইজ, এই বিষয়গুলো দেখে আপনাদের মন্তব্য, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।